সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু গায়কের, যেমনটা জানা যাচ্ছে অনুষ্ঠানের পর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা। জুবিন গার্গের সিঙ্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়ক জুবিন গার্গের, যার একের পর এক গান যা অনুপ্রাণিত করেছিল, একের পর এক হিট গান উপহার দিয়েছিলেন জুবিন গার্গ। আর সেই সিঙ্গাপুরে মৃত্যু দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের। সিঙ্গাপুরে অনুষ্ঠানে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। অনুষ্ঠানের পর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনা। প্রতিনিধি নিলয় ভট্টাচার্য রয়েছে। নিলয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এই মুহূর্তে যেটা অপ্রিয় সত্য সেই হলো যে জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরের যে তথ্য, সেই তথ্য অনুসারে জুবিন গার্গ একটা ইয়ট করে ভারত মহাসাগরে গেছিলেন। ওখান থেকে স্নর্কলিং আর প্যারাসেলিং করতে নেমেছিলেন। আর যেহেতু জুবিন গার্গের একটা মেডিকেল কমপ্লিকেশন রয়েছে, সিজারের কমপ্লিকেশন রয়েছে, তো সম্ভবত ধারণা করা হচ্ছে যে স্নর্কলিং করার সময় সাগরের তলে সিজার অ্যাটাকে এসেছে, তারপরে মূর্ছিত হয়। এই অচেতন অবস্থায় তারপরে ওই লাইফ গার্ডে জুবিন গার্গকে সাগর থেকে উপরে আনার পরে সিপিআর দেওয়া হয়। কয়েকবার সিপিআর দেওয়ার পরে অ্যাম্বুলেন্স করে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। নার্সিং হোমে আইসিইউতে ভর্তি করানো হয়, কিন্তু তখনও ওই চেতনা বা ফিরিয়ে আনতে পারা যায়নি জুবিন গার্গকে। আর অবশেষে যেই খবর, হয়তো পুরো আসামবাসী, আর সম্ভবত কলকাতাও খুব জনপ্রিয় ছিলেন, তো এই 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 খবরটা এইভাবে আসবে বা এইভাবে গ্রহণ করতে হবে কেউ, এই মুহূর্তে সবই শেল শক। কিন্তু সত্যতা হলো যে জুবিন গার্গ আরো নেই। আর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছিল। নর্থ ইস্ট থেকে অনেক গায়ক গায়িকা আর অনেক বিশিষ্ট ব্যক্তি ওখানে গেছিলেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ছিলেন। আর ওই রাত্রে ওই স্নর্কলিং এর জন্য গেছিল। আর তখনই ওই সাগরে নামার পরেই, আর সাগর থেকেই আর সেভাবেই তো অচেতন অবস্থায় হাসপাতাল থেকে এখন এই যে খবরটা যে জুবিন গার্গ আর নেই। অহমিয়া বাংলার সঙ্গে বলিউডের একের পর এক হিট গান এই জুবিন গার্গের, আর সঙ্গীত জগতে একটা বড় ক্ষতি। একদম নিশ্চয়, মানে এটা তো আর বললেই চলে যে 1992 প্রথম অ্যালবাম রিলিজ করেছিল জুবিন। আমি যে কলেজে পড়েছিলাম সেই কলেজেই পড়া জুবিন গার্গ। আমি যেখান থেকে আসি জোরহাট, সেখানেরই ছেলে জুবিন গার্গ, জোরহাট। আর তারপরে ওই জোরহাট থেকে জুবিন গার্গ গুয়াহাটির থেকে কলকাতার থেকে বম্বে, ইয়া আলী, কলকাতায় ওই মন মানে না বলুন বা অনেক ফিল্মের গান। আর আসামে তো কোনো মঞ্চ, কোনো গীত, কোনো উৎসব বা কোনো এরকম অনুষ্ঠান জুবিন গার্গ অবিহনে কল্পনা বা ধারণা করাটাই মুশকিল। দ্বিতীয় ব্যাপারটা হলো যে ডক্টর ভূপেন হাজারিকার জনপ্রিয়তার পরে যদি আসামে কারো নাম নিতে দেওয়া হয়, তবে সেই হলো জুবিন গার্গ। জুবিন গার্গ এর আগেও 2-3 বার সিজার অ্যাটাকে হাসপাতালে দাখিল হয়েছিলেন। আর সে সময় সকাল থেকে রাত অব্দি অনুযায়ী হাসপাতালের বাইরে সকাল বিকেল প্রার্থনা করে ভিড় করে থাকতেন। আর জুবিন গার্গ প্রতিবারেই কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে দাখিল হয়ে সুস্থ হয়ে আবার মঞ্চে সেভাবেই গান গেয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করতেন। শুধু আসাম নয়, আসামের যারা সঙ্গীত প্রেমী মানুষজন রয়েছেন তাদের সঙ্গেও যদি আমরা মনে করি গ্যাংস্টার ছবির ইয়ালি গান, এবং সেই গানে গোটা দেশে নজর কেড়েছিলেন জুবিন গার্গ। ডেফিনেটলি ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপরে ইয়া আলীর পরেও অনেক অফার। আর ইয়া আলী শুধু ভারতবর্ষ না, পাকিস্তানেও ইয়া আলী বা দুবাইতেও ইয়া আলী, সব জায়গায় ইয়া আলী যেভাবে জনপ্রিয় হয়েছিল, জুবিন গার্গের যে স্টারডম সেটা কিন্তু। আর জুবিন গার্গের নিজের এক ক্যারেক্টার ছিল যে জুবিন গার্গ নিজের মর্জিতে চলতো, নিজের ভাবেই গান গাইতো। আজকে পছন্দ হলো গাইলো, কালকে পছন্দ হইলো তবে স্টেজের থেকে নেমে গেল, ডিকটেট করতো আর নিজের ভাবেই চলতো। আর সেভাবেই একটা ক্যারেক্টার ছিল। আর একদম আগ মুহূর্ত পর্যন্ত, যদি ওই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, কিন্তু কালকে রাত্রেও অনেক ভিডিও বানিয়েছিল, সবাইকে আহ্বান করছিল যে সিঙ্গাপুরের অনুষ্ঠানে আসো। এটা শুধু এক গানের অনুষ্ঠান না, এটা ট্র্যাডিশনাল অনুষ্ঠান।
নর্থ ইস্টার ট্রেডিশনের অনুষ্ঠান, এখানে আসো, আমি অর্থাৎ তার কয়েক ঘন্টা পরে যে এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা এবং তারপরে মৃত্যু, এটা কেউ ভাবতে পারছে না। ধন্যবাদ নিলয়।